পত্রিকায় ফেসবুকে দেখেছেন যে গতকালকে রংপুরে একটা ছেলে এভাবে দাঁড়াইছে, আবু সাইদ, যে ছাত্র আন্দোলন চলতেছে, আপনারা তো কম বেশি খবর রাখছেন, কোঠা নিয়ে, কোঠা সংস্কার নিয়ে। সেখানে ওই ছেলেটার বুকে গুলি মাইরা দিছে, যে মারছে তার ছবি আসছে, উনার মুখের মাঝে কি আছে? দাড়িওয়ালা একজন পাবলিক লোক। যেখানে আপনি মুরগি জবাই করতে গেলে আপনি রক্ত দেখলে ভয় পান, ছাগল জবাই অর্ধেক কইরা দৌড় মাইরা জায়গা পলায় আর পারে না, কাইত হইয়া যায়, সেখানে গুলি করে মানুষ মেরে ফেলে। 1 লাখ টাকা 5 লাখ টাকা দিলে অবলীলাক্রমে মানুষ মাইরালা হত্যা করে ফেলে, তা নিয়ে টেনশন নাই। এমন সিরিয়াল কিলার জালেম এই দেশেও আছে না নাই? আরব দেশের মানুষরা ছিল বর্বর। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে আসেন সে যুগের নামটাই ছিল আইয়ামে জাহিলিয়া, বর্বরদের যুগ। মানুষ মারা ওদের জন্য কোনো ব্যাপার না। তারা এতটাই ছিল যে আপনার দিল কঠোর, এতটাই ছিল পাষাণ, নিজের মেয়েটাকে জীবিত বাবা মাটির নিচে চাপা দিয়ে দিত, এমন লোকও ছিল তাদের কাছে। আমার বন্ধু, মদ, যুদ্ধ এবং নারী তাদের জীবনের সাথে এতটাই মিশে গিয়েছিল, আল্লাহ চাইলেন যে মদ থেকে মানুষকে দূরে রাখবেন, কিন্তু তিনি জানেন হঠাৎ করে যদি হারাম বানায়া দেই তাহলে তারা হয়তো সীমা লঙ্ঘন করবে, সবাই আমার অর্ডার মেনে নাও চলতে পারে। তাই তিনি বললেন, লোকজন জিজ্ঞাসা করবে মদ এবং জুয়ার ব্যাপারে আপনি বলুন ফীহিমা ইসমুন কাবীর, এর মাঝে বড় গুনাহ আছে, ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু মানুষের জন্য কিছু উপকারও আছে, তবে গুনাহটা বড়। এই আয়াত করার পরে আমি ভাবলাম মদের মাঝে উপকার, এটা আবার কি জিনিস? আল্লাহ যদি বলে তাহলে আল্লাহর কথা কি কখনো ভুল হতে পারে? পরে দেখি তাফসীর পড়ে এখানে উপকার বলতে বোঝানো হয়েছে মদ হয় আঙ্গুর থেকে তৈরি, আঙ্গুরের রস, খেজুর থেকে তৈরি, খেজুরের রস, জব থেকে তৈরি, জবের রস। এবার বলুন তো, আঙ্গুর ফলের রসের মাঝে এনার্জি আছে না নাই? আছে। খেজুরের রসের মাঝে এনার্জি আছে না নাই? আছে। তো মদ খাইলে এনার্জি হবে যদি সেটা ফলের রস থেকে হয়, সকল মদ না। আরব দেশে তখন মদ বানাতো আঙ্গুর দিয়ে, জব দিয়ে, খেজুর দিয়ে, এগুলা খাইলে এনার্জি হয়। কিন্তু হারাম কেন? হারাম হলো এগুলো খেলে আকল ঢেকে যায়, মদ খাওয়ার পরে মাতাল হইয়া এমন কাজ করে যেটা গরু ছাগলেও করে না, এজন্য এটা হারাম। তাহলে উপকার আছে, এনার্জি হয়। এরপরে মদ খাওয়ার পরে মানুষ যদি মাতাল থাকে 30 মিনিট, 1 ঘন্টা, ওই সময়টুকু যদি কোনো লোক খুব টেনশনে 5 লাখ টাকা, 20 লাখ টাকা, 1 কোটি টাকা লস হয়েছে, ওই লসের কারণে খুব টেনশন, ঘুম হয় না, কিচ্ছু হয় না, হঠাৎ করে এমন বিপদে পড়ছে, বিপদ থেকে বাঁচবে কেমনে বোঝে না, শুধু টেনশন টেনশন টেনশন। কিন্তু মদ খাইয়া যে আধা ঘন্টা মাতাল থাকে, ওই আধা ঘন্টা কি ওই টেনশন থাকেনি? কই যে ফীহিমা মানাফিউ লিন-নাস, কমপক্ষে টেনশন থেকে আধা ঘন্টা মুক্ত। এইভাবে যদি মদের মাঝেও আমরা উপকারিতা খুঁজি কিছুটা পাওয়া যায়, কিন্তু বিড়ির মাঝে কোন উপকার আছে? আজ পর্যন্ত বিড়িতে কোন উপকার আছে আমি শুনি নাই। বরং বিড়ি একমাত্র খাবার, পানীয়, যেটা পৃথিবীর কোনো মাখলুক খায় না মানুষ ছাড়া। আমার প্রিয় ভাই, আপনি যদি হাতের রুটি একটু খেয়ে ফেলে দেন মাটিতে, আধা ঘন্টা পরে এসে দেখবেন পিঁপড়া আপনার ফেলে দেয়া রুটি খাচ্ছে। আপনি একটা কলা খেয়ে অর্ধেকটা ফেলে দেন, দেখবেন ওই কলাটা এসে বিড়াল খেয়ে নিচ্ছে।
কিন্তু অর্ধেকটা বিড়ি ভাঙ্গা ফেলে রাখেন, পিঁপড়াও খাবে না, তেলাপোকাও খাবে না, ইন্দুরও মুখ দেবে না, বান্দরেও মুখ দেবে না। সিগারেট, বিড়ি এমন এক খাবার যেটা পৃথিবীর কোনো মাখলুক খায় না। পৃথিবীতে এমন কোনো খাবার আমি দেখি নাই যে নিজের বদনাম করে। একমাত্র বিড়ি নিজের বদনাম করে। সিগারেটের প্যাকেটের মাঝে কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, ধূমপান বিষপান, অতএব সাবধান। কত রকমের স্লোগান লেখা থাকে। দেখবেন মদের গায়ে, মদের বোতলের মাঝে থাকে সিংহের ছবি, বাঘের ছবি। এর মানে মাদক যারা উৎপাদন করে তারা বুঝাচ্ছে এটা খাইলে সিংহের মতো বল হইয়া যাব, বাঘের মতো জোর হইয়া যাব। কিন্তু বিড়ি যারা বানায় এরা লেখা দেয় এটা খাইও না, খাইলে তোমার ক্যান্সার হইবে। পৃথিবীতে বিড়ির মতো নিজের আপনার দুর্নাম করে এমন খাবার নাই, পানীয় নাই। এরপরেও বিড়ি খাইয়া আজকের মাহফিলে এসেছে এমন দুই একজন বিড়ি অলরেডি পকেটে আছে, এমন শ্রোতাও আছে না নাই? আচ্ছা এবার বলুন, এবার যে কারণে কথাটা আসছে, ইসলাম কত সুন্দর শোনেন। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহ বলেছে পবিত্র মাসে গুনাহ করো না, তো বিড়ি খাওয়ার মাঝে কিছু গুনাহ আছে না নাই? তা আমি 90 দিন খাবো না, ইনশাআল্লাহ 90 দিন লাগবে না, মাসখানেক পরে বিড়ির প্রতি আপনার কোনো নেশাই থাকবে না।